হ্যালো এভরিওয়ান, রূপার ঘরে বাইরেতে সবাইকে স্বাগতম। এখন একটু বেরিয়েছি, মানে বেড়াতে যাচ্ছি। যাচ্ছি আমি একটু ডাউন টাউনে। ওখানে একটা দোকান আছে, সেখানে যাচ্ছি, কিছু কেনাকাটা করব। তো এখন যেতে যেতে দেখছি আকাশটা একটু মেঘলা করে এসেছে, আর দুপুর সময় মনে হয় বৃষ্টি হবে, কিন্তু দেখা যাক কি হয়। তা বেরিয়ে তো পড়লাম, কাজটা আছে বলে। যেতে যেতে দেখি আমাদের বাড়ির সামনে দুখান খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে। তো সেখানে দেখি কিছু মিউজিক হচ্ছে, বাইরে সবাই ওখানে খাচ্ছে, আর আবার সবাই একসাথে আমরা মিলে যাচ্ছি। এই অলমোস্ট পৌঁছে গেছি। তাই যেতে যেতে দেখাই, এটা হচ্ছে অফিস পাড়া, হ্যাঁ, ডাউন টাউনে মেন। তাই একটু দেখাচ্ছি ঘুরে, কি লম্বা লম্বা বিল্ডিং, বাপরে! আমাদের বম্বেতেও আছে, আবার এখানেও দেখতে আছে। তো একটু বাইরেটা দেখাচ্ছি, খুব সুন্দর। আর সামার চলছে, মানে সবাই খুব এনজয় করছে। আর এইগুলো এখানে প্রায়শই আমরা আসি ঘুরতে, বেশ ভালো লাগে। জায়গাটা আসলে মনটা ভালো হয়ে যায়, বসতে ভালো লাগে। আবার এখন তো অনেক রকম মানে বাচ্চাদের খেলার জায়গা করে থাকে, পার্কগুলো খুব ভালো এখানে। তো সেটাও একটু দেখতে পেলাম, বেশ ভালো লাগছে। তো চলে এসেছি বাড়ি। এখন আমি বানাবো দই বড়া। তো ছেলে বললো দই বড়া খাবো। তো ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে মিক্সিতে পিষিয়ে রেখে গেছিলাম। তো এখন হাত দিয়ে ভালো করে ডালটাকে আমি ফেটাবো। আর স্ন্যাক্স বাড়িতে খেতে তো খুব ভালো লাগে, আর বাড়িতে দই বড়া আমি প্রায়শই বানিয়ে থাকি। তো আমি দেখলাম কি করে চটজলদি দই বড়া বানাবো, এটা দেখিয়ে দিই। বাড়িতে যা যা উপকরণ ছিল সেটা দিয়েই করছি, অনেক কিছুই নেই, কিন্তু এরম করে করে খেলেও ভালো লাগবে, তাই জন্য একটু দেখাচ্ছি। ডালটা ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিলাম। এবার ওর মধ্যে আমি দিচ্ছি একটুখানি নুন। নুনটা যার যার স্বাদ অনুযায়ী, কিন্তু যেরকম লাগবে সেরকম দিতে হবে। নুন দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা দিইনি, এটা আমি গোলমরিচ দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েও ডালটা পেশা যায়, কিন্তু একটুখানি গোলমরিচ দিলাম, তো একটু অন্য স্বাদ হবে। আর একটুখানি মৌলটাকে আমি মিক্সারে একটু ক্র্যাশ করে নিয়েছি, তো সেটাও দিলাম। আর এরপর এই চাটনিটা বানিয়ে রেখেছি, বলছি কি করে বানিয়েছি। আর এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে এটা একটু করে রেখেছি মশলাটা। এটাই চাট, তারপরে দই বড়া, তারপরে এটা কি আলুর পরোটা করলে এই মশলাটা কাজে লাগে, তা বেশি করেই বানিয়ে রেখেছি। আর এই জলটা রেখেছি, ডালটা ভালো করে ফেটিয়ে দেখবো যে ফুলে মানে ওপরে উঠেছে, তাহলে ভালো হবে। আর ওখানে চিনি আছে, আর এই দইটা আমি বাড়িতে পেতেছি। আর একটু ঝুড়ি ভাজা রেখেছি, ওপরে গার্নিশিং করে দেবো। তো এবার আমি এগুলো সব যে দিয়েছি সেগুলো হাত দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর আদা বাটাটা দেবো, এবার আদা বাটাটা ফ্রিজে ছিল তো, তাই একটু পরে আদা বাটাটা দেবো। এবার আমি ভালো করে হাত দিয়ে এটাকে ফেটিয়ে নিলাম সুন্দর করে, বেশ হালকা হয়ে গেছে ফেটাতে ফেটাতে। তো আমি এরকম প্রায়শই বাড়িতে স্ন্যাক্স বানাই। এই যে জলে দিয়ে, এই যে ওপরে ভেসে উঠলো মানে এটা হয়ে গেছে। তো বানাই, আবার একটু বেশি করেই বানাচ্ছি, কারণ আমার এখানে সব পরিচিত আছে, তাদেরকে একটুখানি খাওয়াবো। হ্যাঁ, কারণ আমাকে সবাই খুব ভালোবাসে। তো কাকিমা বলে, কেউ আন্টি বলে, তো তাদেরকে একটু দেবো, তারাও খুব ভালো। তো সেই জন্য একটু বেশি করেই বানালাম। তো এটা ভালো করে দেখে নিলাম, খুব হালকা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি আদা বাটা দেবো। আদা বাটাটা বের করে রেখেছি, নর্মাল হয়েছে, হ্যাঁ, আদা বাটা দিলাম উঁচু উঁচু 1 চামচ, ওটাও ভালো করে মিশিয়ে দিলাম। এইরকম করে মশলা দিয়েও মানে পেশা যায়। তেলটা এদিকে গরম হয়ে গেছে, তাই আর হাতটা ধুলাম না, ওই হাতেই বড়াগুলো ভেজে নিচ্ছি একে একে। সুন্দর করে বড়াগুলো ভেজে নেব, একটা পিঠ হয়ে যাবে, তারপরে আমি উল্টাবো। তো এটা বাড়িতে দই বড়া, পাপড়ি চাট এসব বানিয়ে যদি খাওয়া যায়, তাহলে হেলদিও হয়, আবার বেশ ভালো করেই খাওয়া যায়। তো সেই জন্যে আমি দেখলাম না, আজকে আপনাদেরকে একটু শেয়ার করি, আপনারাও দেখবেন, বেশ বাড়িতে বানিয়ে ফেলবেন। বাচ্চারা বড়রা সবাই খুব ভালো খাবে, তাই জন্য বানিয়ে নিলাম। এই বড়াগুলো দেখি কটা হয়, বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে জল রেখেছি, একদম ঠান্ডা জল, চিল্ড ওয়াটার, ওর মধ্যে নুন আর একটু চিনি। এখানকার চিনি তো একদম মানে নুনের মতনই দেখতে, তো ওই চিনি দিলাম। এবার এটা থাকবে, তো চামচ দিয়ে এটাকে ভালো করে করে গুলিয়ে নেবো। এই চাটনিটা আমি বানিয়েছি খেজুর আর গুড় দিয়ে, আর একটু তেঁতুল দিয়েছি, দিয়ে চাটনিটা বানিয়েছি। এটা এই পাপড়ি চাট দই বড়ার ওপরে দিলে খুব ভালো লাগে। আমি আর আজকে গ্রিন চাটনি বানাইনি। আর এই যে দই বড়াগুলো হয়ে গেছে অলমোস্ট। এবার এগুলো আমি উল্টে দেবো একে একে।
একটার গায়ে একটা লেগে গেছে, তো উল্টে দেব। এই আবার এই এরকম ডাল বেটে অনেক কিছু বানানো যায়, তো দেখাবো আমি একটা একটা করে রেসিপি দেখাবো। এই উল্টে দিচ্ছি একে একে। এই যে জলটা রেখেছিলাম নুন মিষ্টির, ওইটার মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না, 2-3 মিনিট মতো রাখবো, বেশি রাখলে আবার ক্যাতক্যাতা হয়ে যাবে। তো সেই জন্য এরকম জলের মধ্যে দিয়ে দিলাম, আর একটু সফট হবে তখন আমি তুলে নেব। একে একে বড়াগুলো সবের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে একে একে সব বড়া আমি এবার ভেজে নেব। আর কালারটা যেন এরকম হয় বেশ, আর ফ্যাটানোটা এত ভালো হয়েছে সেই কারণের জন্য বেশ বড়াগুলো ফুলে উঠেছে। এবার হাত দিয়ে এরকম চিপে চিপে একটা পাত্রে রাখছি, জলটা চিপে ঝরিয়ে রাখতে হবে, সুন্দর করে রাখবো একটা পাত্রে। এই এতগুলো বড়া হয়েছে, কারণ আমি সবাইকে দেবো, আমরা খাবো, তার জন্য এই এতগুলো বড়া বানিয়েছি। আর এই দইটার মধ্যে আমি নুন আর মিষ্টি, এই যে দই, এই দইয়ের মধ্যে আমি নুন আর মিষ্টি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেব। যখন বড়া সব ভাজা হয়ে যাবে তারপর আমি এটা গার্নিশিং করব, দেখাবো সেটা। যেটুকু দই লাগবে সেটুকু নিতে হবে। নুন দিলাম, অল্প একটু চিনি দিলাম, ভালো করে চামচ দিয়ে এটাকে ফেটাবো, এরকম স্মুথ হবে। এখানে দইটা খুব ভালো, এদের এখানে দইটা। আর আমি তো বাড়িতে বানিয়েছি, ওই দইয়ের ছাঁচা দিয়েছে, দইটা খুব ভালো হয়েছে। এবার বড়া আমি কটা বাটিতে তুলে নিলাম, এবার এটা গার্নিশিং করব, দেখাচ্ছি। এই যে দইটা নুন মিষ্টি দিয়ে রেখেছিলাম, এটা আমি ওর ওপরে দিয়ে দেব। যার যতটা দই লাগবে সে ততটা নেবে। আর বানিয়ে রেখে দিয়ে বেশি একসাথে বানিয়ে ফেলি না, একসাথে বানিয়ে দিলে কী হবে, পরে আর ভালো লাগবে না, যে টেস্টটা আপনার পাওয়া যাবে না। এই ভাজা মাছটা যে রেখেছিলাম, জিরে আর শুকনো লঙ্কা রোস্টেড করে ভেজে গুঁড়িয়ে ওটা উপর থেকে দিলাম, আর এই চাটনিটা দিলাম। এর মধ্যে বা গ্রিন চাটনিও দেয়, ধনেপাতার চাটনি। বা ধনেপাতাটা আমার শেষ হয়ে গেছে বলে আমি এই চাটনি দিলাম, ওপরে ঝুরি ভাজা দিলাম। যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে এরকম বানিয়ে খাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ।